যাদের কাছে হিন্দুয়ানি সংস্কৃতি ভাল লাগে, নাস্তিকদের যুক্তি ভাল লাগে, নাস্তিকদের যুক্তি মাইনে নিজেকে বান্দরের বাচ্চা ভাবতে ভাল লাগে, কিন্তু ওলামায়ে কেরাম যখন আমাদেরকে মানুষের বাচ্চা পরিচয় দেয় ওইটা আমাদের ভাল লাগে না। তখন আল্লামা মামুনুল হকের মতো মানুষরা হুঙ্কার দিয়ে আমাদেরকে দূরে সরানোর চেষ্টা করে। আর কিছু কিছু শ্রোতা আছে ঘাড় তেলা, সোজাভাবে বললে বোঝে না, তাদের জন্য আল্লাহ তাআলা আল্লামা মামুনুল হক সাহেবদের মতো লোক সেট করে দিয়েছিলেন। কারণ সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করে ঘি তুলতে হয়। এখন আপনার আমার কোনো বাচ্চা যদি পুকুর পাড়ে খেলাধুলা করে, একজন সচেতন মানুষ যদি ওই পুকুর পাড় দিয়ে যায়, ওই বাচ্চাকে অবশ্যই প্রথমে একটু ভালোভাবে বুঝাই, এই বাবু ওইখানে খেলো না, তুমি পানিতে পড়লে ডুবে যাবা। যখন ওই বাচ্চা ঘাড় তেরামি করে শোনে না, তখন তাকে কিন্তু ধমক দিয়েই তুলে নিয়ে আসে, তাই না? এই বাচ্চা তোমাকে বারবার বলছি পানির কাছ থেকে আসো, অথবা দু একটা চড় থাপ্পড়ও দেয়, দিয়ে যদি তুলে নিয়ে আসে, ওই বাচ্চার অভিভাবক যদি দেখে বলে যে এই লোকটা আমার শত্রু, সে আমার বাচ্চাকে ধমক দিল কেন, মারলো কেন, ওই অভিভাবক যেমন বোকা, আমরা যারা হুঙ্কার দেওয়া আলেম সমাজের সমালোচনা করি যে এরা হুঙ্কার দেয় কেন, গরম বয়ান করে কেন, আমরা ওই লেভেলের বোকা। কারণ আলেম সমাজ আমাদেরকে হুঙ্কার দেয় আমাদের সঙ্গে শত্রুতা করার জন্য না, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। আলেম সমাজ যখন দেখে যে আমরা নাস্তিক মুরতাদদের কথার প্ররোচনায় পড়ে জাহান্নামের আগুনের তীরে গিয়ে খেলাধুলা করতেছি, আর একটু গেলে আমার ইমানটা ধ্বংস হয়ে যাবে, অথবা এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় আমি জাহান্নামের আগুনে পড়ে যাব, তখন সোজাভাবে সুন্দরভাবে বুঝালে যখন কাজ হয় না, তখন আল্লামা মামুনুল হকের মতো মানুষরা হুঙ্কার দিয়ে আমাদেরকে দূরে সরানোর চেষ্টা করে। কিন্তু আমরা তাদেরকে ভুল বুঝে তাদেরকে জঙ্গি তকমা লাগাই, মৌলবাদ তকমা লাগাই, তাদেরকে জেলের ভাত খাওয়াই। সুতরাং আলেম সমাজ কেউ আমাদের শত্রু না, সবাই আমাদের বন্ধু, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার দরকার, ঠিক কিনা? আমাদের বাংলাদেশের একজন বুজুর্গ ছিলেন, মানে যেটা বলা হয় ভালো মতো না বুঝলে যখন না বোঝে তখন তেড়া ভাবে বোঝাইতে হয় না। তা ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অনেক বড় একজন আলেম, ইনি অনেক হিকমতওয়ালা একজন আলেম ছিলেন। তো তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ একবার ট্রেনের ফার্স্ট ক্লাস বগিতে উঠছে, ফার্স্ট ক্লাস বগিতে উঠে কোথাও সফর করবেন। তো আমাদের সমাজে কিছু ইংরেজি শিক্ষিত মানুষ আছে, তাদের বেগুন খাইলেও চুলকায় না, সিম খাইলেও চুলকায় না, আলেমদের ভালো দেখলে চুলকায়। একজন আলেম হেলিকপ্টার উঠে বয়ান করে কেন, এটা দেখলে চুলকায়, কিন্তু তার এলাকার সাধারণ একজন মেম্বার যে দুর্নীতির টাকা দিয়ে হেলিকপ্টারে করে, এটা দেখলে তার চুলকায় না। আলেম একজন দামি দামি কাপড়ের জুব্বা পরে কেন, এটা দেখলে চুলকায়, কিন্তু তার মেম্বার সাহেব যে কত হাজার হাজার কোটি টাকার ত্রাণ মাইরে খাইতেছে, এটা দেখলে চুলকায় না। তো যাই হোক, ওই ইংরেজি শিক্ষিত ভদ্রলোক বসা, তা ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ যখন ট্রেনের ফার্স্ট ক্লাসে বসছেন, এটা দেখে তার চুলকানি শুরু হয়েছে যে হুজুর মানুষ বসবে সাধারণ একটা শোভন চেয়ারে, সে কেন ফার্স্ট ক্লাসে বসবে? তার মেজাজ খারাপ হয়েছে। তাই এরা তো চায় যে হুজুরদের একটু খুঁচাইতে, তো হুজুর তো উঠে চুপচাপ বসে কিতাব মোতালা করতেছেন, আর সে হুজুরে খুঁচাইতেছে, হুজুরে পায়ে পড়ে ঝগড়া আর কি। হুজুরকে বলছে, হুজুর একটা প্রশ্ন করব? তো হুজুর বলছে, হ্যাঁ করেন। বলছে, আপনার এই হজ করছেন কত সালে, কোন বছর হজ করছেন? তখন হুজুরও কিতাবের দিকে তাকাই বলতেছে, আপনি যে বছর লন্ডন গেছিলেন আমি ওই বছর হজ করছি। তখন ওই লোক বলছে যে আমি যে লন্ডন গেছি আপনি বুঝলেন কেমনি? তখন হুজুর বলছে, আমি যে হজ করছি এটা আপনি কেমনে জানলেন? তখন সে বলছে, না মানে আপনার হাজি রুমাল দেখলাম, বড় একটা জুব্বা দেখলাম, মাথায় পাগড়ি দেখলাম, আমি ভাবছি আপনি হাজি সাহেব, আমার কি দোষ হয়েছে নাকি? তো হুজুরের সাথে সাথে বললেন, না আপনার গায়ে কমপ্লিট স্যুট দেখতেছি, গায়ে একটা গলায় একটা কুত্তার লেজ ঝুলানো দেখতেছি, তা আমি ভাবছি আপনি লন্ডন গেছেন, আমার কি দোষ হয়েছে নাকি? তো ওই লোক চিন্তা করছে, শালা তেরা হুজুরের পাল্লায় করছি, তো এর সাথে তো পারা যাবে না। তো মেজাজ খারাপ হয়েছে। তখন এই আমরা তো ট্রেনের জার্নিগুলো একটু লম্বা হয়, খাবার টাবার নিয়ে যাই অনেক সময়। তা হুজুর রুটি আর মুরগির গোশত আনছিল, এটা সুন্দর করে খাচ্ছে, সেও তার টিফিন আনছে, টিফিনটা খেয়ে দে। ওই ইংরেজি শিক্ষিত যারা যারা পশ্চিমা সংস্কৃতির অনুসরণ করে, তাদের স্বভাব দেখবেন খাবার যত নষ্ট করে এটা তাদের ফ্যাশন, তারা মনে করে এটাই ভদ্রতা, খাবার দুই লুকমা খেয়ে বাকি খাবার ফেলে দিব, এটা তারা ভদ্রতা মনে করে। কিন্তু আমরা তো যারা আল্লাহ রসুলের সুন্নত মানি, আমরা পুরা বর্তনটাকে সুন্দর করে চেটে পুটে খাই, তাই না? তো হুজুর মনে করেন রুটি খেয়ে চেটে পুটে তারপরে মুরগির হাড় সহ খাচ্ছে, আর ওই লোক তো অল্প একটু খাইয়ে ফালাই দিছে, ফালাই দিয়ে এখন চা খাচ্ছে, ফ্লাক্সে করে চা নিয়ে আসে। তো চা খাইতে খাইতে চিন্তা করছি, এখন পাইছি হুজুরের অপমান করার একটা ওয়ে পাইছি। তো হুজুরের বলতেছে, হুজুর একটা প্রশ্ন করি? হুজুর বলছে, হ্যাঁ করেন। বলছে, আপনার দেশের কুত্তায় কি খায়?
অর্থাৎ হুজুর যে হাড্ডি চাবাই খাচ্ছে সে বুঝাইতেছে যে আপনি তো রুটি মুটি সহ গোস্ত সহ হাড্ডি শুদ্ধ খাই ফেলতেছেন, কুত্তার জন্য তো কিছু রাখার দরকার। তবে আপনার দেশের কুত্তায় কি খায় হুজুর? হুজুর আস্তে আস্তে খাচ্ছে আর বলছে আমার দেশের কুত্তায় চা খায়। এই কথা শুনে তো তার মেজাজ খারাপ হয়েছে যে কোন তেড়া হুজুরে পাল্লা। বললাম যে আমি একটা কথা বলে সাথে সাথে কেমনে উত্তর দিয়ে দেয়, মেজাজ খারাপ। তা ট্রেনের মধ্যে সিস্টেম আছে, যখন নামাজের সময় হয় ট্রেনে আলাদা কামরা আছে নামাজের, তো আজান চালায় দেয়। যদিও রেকর্ডিং এর আজানে নামাজ হয় না, তবে সতর্কতা করে যা নামাজের সময় হয়েছে যারা নামাজ পড়ার পরেন। তো ট্রেনের ইয়াতে রেকর্ডিং এ আজান বাজছে, হুজুর আস্তে করে তার মাথার পাগড়ি রুমাল খুলে অজু করতে গেছে। এই লোকের তো হুজুরের উপর খুব রাগ, সে হুজুরের পাগড়ি রুমাল ট্রেনের জালনা দিয়ে নিচে ফালাই দিয়েছে। তো হুজুর যখন আসছে, আইসে দেখছে তার পাগড়ি রুমাল নাই। হুজুর জিজ্ঞাসা করছে কে নিছে? তা কেউ তো সরাসরি বলার সাহস পায় না, ইশারায় দেখায় যে এই লোকের কাম এটা। তখন হুজুর আল্লাহর কাছে বলছে, আল্লাহ এমন একটা কাম করে, এর জন্য এখন টাই ক্যাপ থুইয়া টয়লেটে যাওয়া লাগে। তা সত্যি সত্যি আল্লাহ কবুল করছেন বুজুর্গের দোয়া, তারও টয়লেটে চাপ দিছে। সে ওই তার টাই ক্যাপ রেখে টয়লেটে গেছে, হুজুর আস্তে করে ওটা জালনা দিয়ে ফেলাই দিছে। তখন সে যখন ঘুরে আসছে, আইসে দেখে যে তার ক্যাপ নাই, টাই নাই। এই কে নিল এগুলা? তার লোকজন তো কেউ সাহস পায় না হুজুরে দেখেন, ইশারায় বলতেছে যে হুজুরে এই কাম করছে। তখন হুজুরে বলছে, হুজুর আপনি কি আমার ক্যাপ আর টাই ফালাইছেন? তো হুজুর বলছে কই না তো। বলে তাহলে গেল কোন জায়গায় এগুলা? নাকি আপনার ক্যাপ আর টাই আমার টুপি আর রুমাল তালাশ করতে গেছে, যদি আসে দুটোটা একসাথে আসবে, নাইলে দুটোটা গেল। তো এটা হইলো, কেউ যদি ভালো ব্যবহার না করে তার কাছে আঙ্গুল বাঁকা করে একটু তেড়া ব্যবহার করা লাগে। তা আমাদের সমাজে কিছু ঘাড়তারা মুসলমান আছে যাদের কাছে হিন্দুয়ানি সংস্কৃতি ভাল লাগে, নাস্তিকদের যুক্তি ভাল লাগে, নাস্তিকদের যুক্তি মাইনে নিজেকে বান্দরের বাচ্চা ভাবতে ভাল লাগে। কিন্তু ওলামায়ে কেরাম যখন আমাদেরকে মানুষের বাচ্চা পরিচয় দেয়, ওইটা আমাদের ভাল লাগে না। এই মানুষগুলাকে ওলামায়ে কেরাম মাঝে মধ্যে হুঙ্কার দিয়ে আঙ্গুল বাঁকা করে, কানে আঙ্গুল দিয়ে চোখে আঙ্গুল দিয়ে বোঝানোর চেষ্টা করে। সুতরাং ওলামায়ে কেরাম যখন গরম বয়ান করে, আপনারা কেউ এটা মনে করবেন না যে আলেমরা আমাদের শত্রু। আলেম সমাজ আমাদের বন্ধু, আল্লাহর রাসূলের ওয়ারিস। তারা চায় যেন আমরা ভালোভাবে বুঝাইলে হোক, সুর দিয়ে বুঝাইয়ে হোক, ইসলামী বয়ানের মাধ্যমে হোক, হাতে পায়ে ধরে হোক, যেভাবে হোক একটা মানুষ যেন বোঝে, এই চেষ্টাই করে আলেমরা।